একে তো সে সুন্দরী, তারপরে আবার সুন্দর সুন্দর প্রসাধনী দিয়া সাজাইয়া তারে যুবকের কাছে দেওয়া হলো। মহিলা তাকে তার প্রেমের ফাঁদে ফেলার জন্য, এই মেয়েটি তার আকৃষ্ট করার জন্য নানাবিধ অঙ্গ ভঙ্গ করতেছিল। কাফেরদের শাসক, ওই শাসক অবস্থায় তিনি আইন জারি করে দিয়েছেন, এই জামানায় কোনো মানুষ কালেমা পড়ে মুসলমান হতে পারবে না, মুসলমান কেউ হতে পারবে না। তিন ভাই গোপনে গোপনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই তিন ভাই তারা মনে মনে ভাবলো, আচ্ছা এখানে কাফেরদের রাষ্ট্র, এখানে সকলেই কাফের, এখানে যদি আমরা থাকি আর বাদশা যদি জানতে পায় তাহলে তো অবশ্যই আমাদেরকে মেরে ফেলবে, তাহলে কি করা যায়? তিন ভাই মিলে পরামর্শ করলো, এদেশ ছেড়ে আমরা চলে যাব, অন্য দেশে গিয়ে আমরা মুমিন হব, আবার এই দেশে ফিরে আমরা কালেমার দাওয়াত দেওয়ার চেষ্টা করব। এই কথা চিন্তা করে তিন ভাই মিলে যখন তারা দেশ ত্যাগ করার চিন্তা করলো, দেশ ছেড়ে যখন চলে যাবে এমত অবস্থায় বাদশার গোয়েন্দারা জেনে গেছে। বাদশাকে বলে দিল, তিন ভাই রয়েছে, এই তিন ভাই কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। বাদশা তো গোসা রাগে ফেটে পড়ছে, এত বড় সাহস, আমার রাজ্যে থেকে আমার রাজ্যে বসবাস করে ঈমান এনেছে, মুসলমান হয়ে গেছে, কে সে? তাড়াতাড়ি ধরে নিয়ে আসে। তিন ভাই মিলে রাতের আধারে তারা পরিকল্পনা যখন করলো এখান থেকে তারা চলে যাবে, একেবারে বর্ডার যখন ক্রস করবে এমত অবস্থায় যায় গোয়েন্দারা জায়গা তাকে অ্যারেস্ট করে ফেলেছে। তাদেরকে আবার রাজ্যে নিয়ে আসা হয়েছে। সকাল বেলায় রাজ্য থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো, আগামীকাল তিন ভাইয়ের মুসলমান হয়েছে, ঈমান এনেছে, তাদের বিচার হবে, সকলে আসবে। রাজ্যের সকলের উপস্থিতিতে সকলেই যখন এসে গেল, সবার সামনে তিন ভাইকে হাজির করা হলো আর বলা হলো, তোমাদের এত বড় সাহস কিভাবে হলো? আমার রাজ্য থেকে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। তিন ভাইয়ের মধ্যে বড় ভাই চিন্তা করলো, এটা একটা সুযোগ যায়, জীবনের শেষ মুহূর্তে এসে আর কাউরে না হয় অন্তত বাদশাকে যদি ঈমানের দাওয়াত দিয়ে মরতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ওই সময় বিপদের মুহূর্তে মৃত্যুর মুখে দাঁড়াইয়া বড় ভাই বলতেছে, বাদশা, ঈমান আনার পরে যে মজা পাইছি, কালেমার যে স্বাদ, আপনাকেও বলি, ওগো বাদশা মহোদয়, আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যান। বাদশার রাগ যেন আরো বেড়ে গেছে, কি ব্যাপার? একে তো আমার রাজ্যে নিষেধ হলো মুসলমান হওয়া, তোরা মুসলমান হইছিস তো হইছিস, তারপরে আমার সামনে দাঁড়ায় আমার কালেমার দাওয়াত দেশ, এত বড় সাহস তোকে কে দিল? এরপরে অর্ডার করা হলো, বড় একটা কড়াই নিয়ে আসো, আর সেখানে তেলগুলো গরম করো। তেল গরম করা শুরু হয়ে গেল, টকবক টকবক যখন করছিল, এই তেলগুলো দেখাইয়া বাদশা বলতেছে, এই দেখো, পাশেই তোমাদের জন্য তেল গরম হয়, তোমরা যদি কালেমা থেকে দূরে সরে আসো তোমাদেরকে বাঁচাইয়া দেওয়া হবে, আর যদি কালেমা ছেড়ে যদি দূরে না সরে যাও, এই আগুনের মধ্যে ফেলে দিয়া, তেলের মধ্যে ফেলে দিয়ে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। বড় ভাই চিৎকার করে বলল, এই জালেম শাসক কাফের, যেই কালেমার ঈমান আমি গ্রহণ করেছি, এই ঈমান নিয়ে যদি 1000 বার আমার মওত হয়, 1000 বার যদি তেলের গরমে পড়তে হয়, আমি রাজি আছি, তবু ঈমান ছাড়তে রাজি না। কাফের আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে বড় ভাইকে তেলের মধ্যে যেই মাত্র ছেড়ে দিয়েছে, তেলের মধ্যে ছেড়ে দিতে দেরি হয়েছে, গোশত আর হাড্ডি আলাদা হইতে দেরি হয় না। এবার মেজু ভাইকে আনা হলো, তাকেও বলা হলো,
এই দেখো তোমার ভাইকে যেই মাত্র ছেড়ে দিয়েছি, ছাড়ার সাথে সাথে দুই ভাইয়ের, তোমার বড় ভাইয়ের গোশত আর হাড্ডি আলাদা হয়ে গেছে, এখনো সময় আছে, তুমি কালেমা থেকে ঈমান থেকে সরে আসো। মেজ ভাইয়ের একই কথা বললাম, কালেমার সাথ ঈমানি গ্রহণ যেভাবে করেছি, এই জীবন যদি 1000 বার দিতে হয় আর 1000 বার যদি এই তেলের মধ্যে পড়তে হয়, আমি রাজি আছি, কিন্তু ঈমান থেকে দূরে সরতে রাজি না। তাকেও ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার সাথে সাথে বড় ভাইয়ের মতো তাও সেও সাথে সাথে তেল মধ্যে পড়ে হাড্ডি আর গোশত আলাদা হয়ে গেল, সাথে সাথে তারা শহীদ হয়ে গেল। এরপর ছোট ভাই, হঠাৎ করে দেখা গেল ছোট ভাই দু চোখ দিয়ে দর দর করে বৃষ্টির মতো পানি পড়ে। বাদশা মনে মনে ভাবলো, হা, দুই ভাই যেহেতু মেরে ফেলেছি, দুই ভাইয়ের এই দৃশ্য দেখে ছোট ভাই অনুতপ্ত হয়েছে, এ বুঝি কালেমা ছেড়ে দূরে সরে আসবে। বাদশা এবার ডাক দিয়ে বলে, এই তুমি কান্না করো কেন? বুঝতে পেরেছি তুমি কালেমা ছেড়ে দূরে চলে আসতে চাও, কালেমা ছেড়ে দিতে চাও, আবার তুমি আমাদের মতো কাফের হতে চাও। ছোট্ট ভাই বলিষ্ঠ কণ্ঠে ডাক দিয়া বলে, এই কাফের, আমার ঈমান থেকে দূরে যাওয়ার জন্য আমি কাঁদি না, আমার ভাই শহীদ হয়ে গেছে সেজন্য আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মনে পড়ে গেল আমার বড় ভাই মা বাবাকে হারাইয়া যখন আমি আমার বড় ভাইয়ের কাছে লালিত পালিত হয়েছি, কোনো কিছু যদি খাইতাম ভাই আমাকে আগে খাওয়াইতো, কোনো কিছু যদি পড়তাম ভাই আগে আমাকে পড়তে দিত, কোথাও যদি যাইতো সাথে আমারে নিয়ে যাইতো। আমার বড় ভাই কি করে আজকে নিষ্ঠুর ভাবে জান্নাতে একা চলে গেল, আমারে রেখে গেল, এজন্য আমি কান্না করতেছি। আমাকে মেরে ফেল বাবা, আমার ভাইকে মেরে ফেলেছে, এজন্য কাঁদি না। ভাই তো সারা জীবন সবকিছু আমাকে আগে দিত, কিন্তু আগে আজকে কি করে এত নিষ্ঠুর ভাবে আগে জান্নাতে চলে গেল, এজন্য আমি কাঁদি। পাশ থেকে উজির ডাক দিয়ে বলে, বাদশা মহোদয়, অবস্থা কিন্তু বেহাল, এই ভাইকেও যদি আপনি মেরে ফেলেন তাহলে আপনার বাদশাহী নিয়ে প্রশ্ন উঠে যাবে, দেখা যাবে মানুষ মনে মনে ভাববে ঈমানি শক্তি আসলেই বেশি, প্রায় মানুষই কিন্তু ঈমান গ্রহণ করে ফেলতে পারে। বাদশা বলল, কি করা যায়? কয়েকটা ব্যাপার আমার কাছে আছে। বাদশা বলে, কি ব্যাপার, তাড়াতাড়ি বলো। এবার ডাক দিয়ে বলেন, বাদশা মহোদয়, আমার একটা সুন্দরী কন্যা আছে, এই জামানার সবচেয়ে সুন্দরী, এই যুগের যত যুবক আছে সব যুবকরা আমার মেয়েকে একবার দেখার জন্য পাগল। আমার মনে হয় এই যুবককে যদি একটা ঘরের মধ্যে রাখা হয় আর আমার মেয়ে যদি তাকে বুঝাইতে পারে, মেয়ের প্রলোভন দেখে, মেয়েকে দেখে সে ঈমান থেকে এমনি এমনি দূরে চলে আসবে। বাদশা বলল, হ্যাঁ তোমার কথায় যুক্তি আছে, ঠিক আছে তাই করা হোক। একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর উজিরের এই মেয়েকে সেই ঘরের ভিতরে পাঠানো হলো। একে তো সে সুন্দরী, তারপরে আবার সুন্দর সুন্দর প্রসাধনী দিয়া সাজাইয়া তারে যুবকের কাছে দেওয়া হলো। মহিলা তাকে তার প্রেমের ফাঁদে ফেলার জন্য, এই মেয়েটি তার আকৃষ্ট করার জন্য নানাবিধ অঙ্গভঙ্গ করতেছিল, কিন্তু একবারের জন্য যুবক ওই মেয়ের দিকে তাকায় না। একদিন, 2 দিন নয়, 7 দিন পার হয়ে গেল। বাদশা ডাক দিয়া বলে, উজির কি খবর বলেন। উজির বলতেছে, বাদশা 7 দিনে হবে না, আরো 7 দিন দেন। আবার 7 দিন দেওয়া হলো। 7 দিন পার হয়ে যাওয়ার পর আবার বাদশা জিজ্ঞেস করলো, উজির কি খবর বলো। বলে, বাদশা মহোদয়, হয় না, আরো 15 দিন দরকার। বলে, ঠিক আছে যাও, আরো 15 দিন দিলাম। এই 15 দিন এই মহিলা সর্বোচ্চ চেষ্টা সে করেছে, কিন্তু কসম আল্লাহর, এই যুবক একবারের জন্য মেয়ের দিকে তাকায় না।
এবার 30 দিন যখন পার হয়ে গেল, উজিরের মেয়ে তাকে ডাক দিয়ে বলে, ভাই এখন আর প্রেমিকের দৃষ্টিতে তারে আর দেখে না। মেয়েটি এবার ডাক দিয়ে বলে, ভাই এই যুগের সবচেয়ে সুন্দরী আমি, যুবকরা আমাকে একবার দেখার জন্য পাগল, কিন্তু তোমার পিছনে আমি 30 দিন যাবত মেহনত করলাম, একবারের জন্য তুমি আমার দিকে তাকাইলা না। আমায় একবার বলো কি কালেমা তুমি পড়ছো, যেই কালেমার কারণে তোমার ভিতরে এত পরিবর্তন? ভাই দেরি করো না, আমাকে ওই কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।